তালাশ করলে দেখবেন অনেক মানুষ মৃত্যুর পূর্ব মুহূর্তে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। আজরাইলকে দেখিয়া সে ভয় পাওয়া যায়, ওই ভয়েতে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। অনেকের মুখ বাঁকায়া যায়, অনেকের লজ্জাস্থান অন্যরকম হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখিয়া নাফরমান নিজেকে ঠিক রাখতে পারে না। এই জন্য যারা নাফরমান হয়ে অন্ধকার কবরে যাবে, কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতারা যখন প্রশ্ন করবে, হে আল্লাহর বান্দা, মান রব্বুকা, তোমার রব কে? ওই নাফরমান তো জানে না রব কে। দুনিয়াতে সারা জীবন মাওলার নাফরমানি করিয়া যাওয়ার কারণে ওই মালিকের কথা তখন মনে থাকতে পারে না, ওই মাওলার কথা তার মাথায় আসবে না। সে বলবে, ও মুনকার নাকির ভাই, লা আদরি, আমি কিছুই বলতে পারবো না, আমি তো কিছুই জানি না। মুনকার নাকির যখন প্রশ্ন করবে, মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? নাফরমান বলবে, লা আদরি, আমি কিছুই বলতে পারবো না। মুনকার নাকির যখন প্রশ্ন করবে, মান হাজার রাজুল, এই ব্যক্তিটাকে তুমি চিনো? নাফরমান বলবে, লা আদরি, আমি তো এই ব্যক্তিকেও চিনতে পারি নাই। যখন সে উত্তরগুলা পারলো না, আমার মাওলা ডাক দিয়া বলবে, হ্যাঁ জাহান্নামের ফেরেশতার দলেরা, এই নাফরমান দুনিয়ায় থাকা অবস্থায় আমার নিয়ামত তারা ভোগ করলো। আমার নিয়ামত পানি ভোগ করার পরেও আমার গুণগান তারা গায় নাই। আমার পক্ষ থেকে রিজিক নামক নিয়ামত ভোগ করার পরেও আমার গুণগান তারা গাইল না। আমার পক্ষ থেকে কত নিয়ামত, নিয়ামতের উপরে নিয়ামত, দুনিয়ায় কত নিয়ামত ভোগ করার পরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই। বরকতময় রজনীগুলাতেও তারা কাজে লাগাই নাই। এই নাফরমানের কবরটাকে জাহান্নামের আগুনে ভরিয়া দে। এমন ভাবে যখন মাওলা পাকের হুকুম পাওয়া যাবে, জাহান্নামের ফেরেশতারা ওই নাফরমানের কবরটাকে জাহান্নামের আগুনিয়া ভরিয়া দিবে। ওই নাফরমানের কবরটা 70 থেকে 99টা সাপে ভরিয়া যাবে। আল্লাহ পাক কবরের মাটিকে হুকুম করিয়া দিবেন, কবরের দুই পাশের মাটি, এই নাফরমান আমাকে আল্লাহ বলে ডাকে নাই, নামাজ কালাম পড়তো না, আমার সাথে ওই বান্দার কোনো কালেকশন ছিল না। একে এমন ভাবে দুই পাশের মাটি চাপ দেওয়া শুরু করে দাও, ওই চাপ বুঝি আর নাফরমান সহ্য করতে পারবে না। ওই আযাবে পড়িয়া, ওই জাহান্নামের আগুনের কারণে, ওই সাপের কামড়ের কারণে, কবরের দুই পাশের মাটির চাপের কারণে নাফরমান যখন সহ্য করতে পারবে না, বারবার ডাকবে, ও দয়ার মাওলা, ভুল করেছি আর করব না, এই আযাব তো আমি সহ্য করতে পারি না, এ আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। বারবার আল্লাহকে আল্লাহ 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 বলিয়া ডাকবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, নাফরমান, দুনিয়ায় কত নিয়ামত ভোগ করলি, দুনিয়ায় থাক অবস্থায় কত আলেম ওলামারা তোদেরকে বুঝাইলো, তোরা তা বিশ্বাস করি নাই। কত নামাজে মসজিদে আজান দিল, আজানে যাও নাই। কতবার কত কিছু শুনলি, তবু তোরা জাহান্নামের ভয় পাও নাই। আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকবি, আমি তোর ডাকে সাড়া দিব না। এই জন্য মাওলার মহব্বত নিয়া যারা অন্ধকার কবরে রওনা করবে, আল্লাহ পাক ডাক দিয়া বলে, যারা আশিক হইয়া আমার মাওলার কবরে চলিয়া যাবে, তাদের কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। যাদের অন্তরে মাওলার মহব্বত নিয়ে কবরে যাবে, এদের কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। এই জন্য মাওলার জিকির বেশি বেশি করার পরে, মাওলার মহব্বত নিয়ে তারপরে রওনা করো রে বাবা। কারণ কিয়ামতের ময়দানে এত কঠিন ভয়াবহ হইয়া যাবে,
জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়া নাফরমানদেরকে দেখিয়া লাফাইতে লাফাইতে আসতে থাকবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাওলার কুদরতি পায়ে সিজদা দিয়া কান্না করবে আর বলবে, ও দয়ার আল্লাহ রে, তোমার 70,000 ফেরেশতা, আমি নবী কিন্তু তোমার জান্নাতে ঢুকবো না। দেখো, সব সময় আপন কিন্তু হয় আমার মাওলা। দুনিয়ার জিন্দেগি ফাঁকির জিন্দেগি, দুনিয়ার সম্পর্ক মহাব্বত আর ভালোবাসা, স্বার্থের ভালোবাসা, নিঃস্বার্থ মহাব্বত আর ভালোবাসা, আমার মাওলার মহাব্বত আর ভালোবাসা, নিঃস্বার্থের মহাব্বত আর ভালোবাসা আমার। এই জন্য মৌতের সময় কবরে যাওয়ার পরে কিয়ামতে ফুলসিরাতে যদি মুক্তি পাইতে চাও, আমার মাওলাকে আপন না বানাইয়া কবরে যায় না। এই জন্য মাওলা পাকের জিকির আমরা করব। যখন আমরা দুরূদ শরীফ পড়ব, মনে মনে খেয়াল করব, আমি রওজা পাকের সামনে দাঁড়ায় আছি, নবীর রওজার সামনে দাঁড়ায় আছি, আমি নবীকে দুরূদ পড়ে শোনাই, নবী দুরূদ শরীফ শুনতেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত